শুভেন্দুর কথা শুনে বলেছিল যত মুসলিম এমএলএ আসবে ওই বিধানসভা থেকে তুলে কাটারে কাটারে তাদেরকে মারবো। তাই একটা দুটো নয়, এই হুমায়ুন বাবুর নেতৃত্বে 200 সিটে যদি আমরা প্রার্থী দিয়ে যদি 20, 50টা, 60টা, 70টা যত বেশি বাড়াতে পারবো, দেখবো শুভেন্দু বাবু কি করতে পারে। আর একটা কথা আমি শুধু হুমায়ুন বাবুকে বলবো, সেটা হলো এই মালদা মুর্শিদাবাদে যারা সেকুলার দল আছে তাদেরকে নিয়ে যদি দল করে সংগঠনে মজবুত করে যদি লড়া যায়, যেমন হচ্ছে আমি শুনেছি উনিও বলেছেন কংগ্রেস এলে লাগলেও আমি আইএসএফ এলে তাকে সঙ্গে নেবো, সিপিএম কে এইরকম নিয়ে যাতে ভোট কাটাকাটি করে না একটা দলকে জিতানো যায়। আমাদেরকে জিতে যেতে হবে, তাতে করে একা খাবো এটা না ভেবে সবাইকে নিয়ে খাবো ভেবে যদি এগোনো যায়, আমার মন সেরকম। কলকাতাতে ওনার সঙ্গে আমার কথা হয়েছে, সৈয়দ মঞ্জুরুল ইসলাম। আজকে আমি কেন এখানে এলাম শুধু 1-2 মিনিটের মধ্যে কথা শেষ করব, বহু বক্তা আছে। যেহেতু আজকে একটা দল ঘোষণা হচ্ছে, দলের এজেন্ডা, দলের সিস্টেম, নিয়ম কানুন যা কিছু আছে দলের যিনি চেয়ারম্যান তিনি বলবেন। আর আমার আশা, আমরা জানি 1 ডিসেম্বরেতে বাবরি মসজিদকে শহীদ করা হয়েছিল। সেই ব্যথার দিনেতে আমরা হিন্দু মুসলমান উভয় সম্প্রদায়ের মানুষই কষ্ট পেয়েছিলাম, যারা প্রকৃতি হিন্দু তারাও কষ্ট পেয়েছিল ওই দিন, আর আমরা মুসলমান তো কষ্ট পেয়েছিলাম। তারপর সুপ্রিম কোর্টের যেদিন অর্ডার হলো যে ওই জায়গাতে বাবরি মসজিদ বাদ দিয়ে ওখানে রাম মন্দির হবে, আমরা সংবিধানকে মেনে, সুপ্রিম কোর্টের আইনকে মেনে বুকে ইট চাপা, পাথর চাপা দিয়ে আমরা ব্যথাটাকে রেখে আমরা সহ্য করেছিলাম। ওখানে রাম মন্দির হয়ে গেছে, কিন্তু এখনো ওখানে সরকার যে জায়গা দিয়েছে বাবরি মসজিদ হয়নি। যাই হোক, তারপরে হঠাৎ করে আমাদের হুমায়ুন বাবুর চিন্তা ভাবনা হলো, যখন দিল্লিতে যখন বাবরি মসজিদ হয়নি আর প্রত্যেকটা মুসলমানের হৃদয়তে যখন সেই ইট চাপা আছে, সেই ইটকে তুলে নিয়ে আমি মুর্শিদাবাদের বুকেতে বাবরি মসজিদ তৈরি করব। এই ঘোষণা দেওয়ার পরেতে কিছু মানুষের, যারা ওই উগ্রবাদী হিন্দু, যারা মসজিদকে ভেঙেছিল, আমি সবে ওই সময়তে সনাতনী হিন্দু ভাইরা, আমি পুরো হিন্দু মহল্লাতে থাকি, তারাও কষ্ট পেয়েছিল। আবার যখন ঘোষণা হলো যে হুমায়ুন বাবু মসজিদ তৈরি করবে, সেই সময়তে দেখা গেল কেউ গর্দান নিলে 1 কোটি 2 কোটি নানা রকমের একটা ফেসবুক ইউটিউব নানা রকমের দেখতে আরম্ভ করলাম। আর তার সাথে সাথে কিছু আমাদের আলেম মৌলবীও যারা আছে, যাদের সাথে আঘাত লেগেছে, তারাও নানা রকমের ফতোয়া দিতে আরম্ভ করে দিল। চাপ বাবা, হুমায়ুন বাবু তো মদের কারখানা খুলতে যাচ্ছে না, একটা মসজিদ বানাচ্ছে, আল্লাহর ঘর, সেখানে হবে ইবাদত, সেখানে হবে নামাজ। শুরু হয়ে গেল, কি দেখলাম, এক ব্রাহ্মণ কন্যা মাথায় করে ইট বয়ে বয়ে নিয়ে আসছে, চিৎকার করে বলল, আমি ব্রাহ্মণের মেয়ে, কিন্তু আমি মসজিদের জন্য আমি ইট আনছি। এটার নাম ভালোবাসা, এটার নাম ভ্রাতৃত্ব, এটার নাম সৌহার্দ্য বজায় রাখার জন্য। এটাই হলো পশ্চিমবঙ্গ। কিন্তু সনাতন যারা সত্যিকারের হিন্দু, তারা তো খুশি হলো না। উগ্রবাদী কিছু ওই হিন্দু সমাজ আর কিছু স্বার্থপরী আমাদের মৌলবীরা, তারা বলতে লাগলো, ও নামাজ পড়ে না, ও রোজা রাখে না, ও মসজিদ করতে যাবে কেন? আরে আশ্চর্য ব্যাপার। এইগুলো নিয়ে মসজিদ হচ্ছে, যাতে আমার আশা, আমি দেখলাম কোন ট্রাস্ট যখন তৈরি হয়, কোন মন্দির তৈরি হচ্ছে, কোন মসজিদ তৈরি হচ্ছে, চতুর্দিকে টাকা বিল কালেকশন করে হাফেজ মাওলানারা বেরিয়ে পড়ে, কোনোদিন কোনো হিসাব দেওয়া হয়নি। কিন্তু আল্লাহ রসের রহমত যখন এখানে
মসজিদ তৈরি হচ্ছে, লক্ষ লক্ষ যখন টাকা পড়ছে, লাইভ করে করে টাকা কাউন্টিং হচ্ছে, ডেলি হিসাব দেওয়া হচ্ছে। এই যে স্বচ্ছতা, আমি হুমায়ুন বাবুকে বললাম এই মসজিদ তৈরি হবে, মসজিদের সঙ্গে আমি থাকবো ততদিন যতদিন এরকম সত্যতা এবং স্বচ্ছতা থাকবে। আর এই স্বচ্ছতা উনি কথা দিয়েছেন, এইরকম স্বচ্ছতার সঙ্গে আমাদের যেমন মসজিদ হচ্ছে, তেমন হসপিটাল করব, তেমন স্কুল করব। আপনি পীর সাহেব আপনিও আসুন, সাথ দেন। আমি অবশ্যই সাথ দেবো। তো উনি আমাকে ইনভাইট করেছেন আজকের দিনে আসার জন্য। আমি যেহেতু পীরের আওলাদ, আমরা হচ্ছে বটগাছ, আমাদের ছায়াতলে হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান, সিপিএম, কংগ্রেস, বিজেপি সব শ্রেণীর মানুষ আছে। আমরা যদি স্পেসিফিক কোন একটা দলের কাছে চলে যাই তাহলে কি হবে না, একজনের মনে কষ্ট হতে পারে, তারা বুকফুলিত ভাবে আসতে পারে না। কিন্তু আমি আসতে বাধ্য হলাম ওই শুভেন্দুর কথা শুনে। বলেছিল যত মুসলিম এমএলএ আসবে ওই বিধানসভা থেকে তুলে কাচারে কাচারে তাদেরকে পারবো। তাই একটা দুটো নয়, এই হুমায়ুন বাবুর নেতৃত্বে 200 সিটে যদি আমরা প্রার্থী দিয়ে যদি 20, 50টা, 60টা, 70টা যত বেশি বাড়াতে পারবো, দেখবো শুভেন্দু বাবু কি করতে পারে। এইটাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য। আর একটা কথা আমি শুধু হুমায়ুন বাবুকে বলবো, সেটা হলো এই মালদা মুর্শিদাবাদে যারা সেকুলার দল আছে তাদেরকে নিয়ে যদি দল করে সংগঠনে মজবুত করে যদি লড়া যায়, যেমন হচ্ছে আমি শুনেছি উনিও বলেছেন কংগ্রেস এলের আগেও আমি আইএসএফ এলে তাকে সঙ্গে নেবো, সিপিএম কে নেবো, এইরকম নিয়ে যাতে ভোট কাটাকাটি করে না একটা দলকে জিতানো যায়। আমাদেরকে জিতে যেতে হবে, তাতে করে একা খাবো এটা না ভেবে সবাইকে নিয়ে খাবো ভেবে যদি এগোনো যায়। আমার মন সেরকম। কলকাতাতে তোমার সঙ্গে আমার কথা হয়েছে, আমি বেশি বাড়াবো না, শুধু একটা কথা বলবো, যার জন্য আমি এখানে আসার আগে আমি যেখানে বাবরি মসজিদ হচ্ছে ওখানে গেছিলাম। কেন আমি জানি সে পাথর আছে, শাকে তামান্না হরি হ্যায় জলি তো নেই, ইশক মোহাব্বত হ্যায় দিল মে अभी बुझी तो नहीं, जफाकारों की पेट से ओसारों की कटी है सरमैदा मगर झुकी तो नहीं। আমরা ঝুঁকবো না, আমরা ঝুঁকবো না, এই বলে আমি আমার শেষ করছি। জয় হিন্দ, জয় ভারত, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। ধন্যবাদ। এবারে আপনাদের সামনে বক্তব্য রাখবেন, সামনে মূল্যবান বক্তব্য উপস্থাপন করছেন। হ্যালো, আমি প্রথমে এই প্রস্তুতি নতুন দলের মঞ্চে এবং মঞ্চ ছাড়াও যেসব হুমায়ুনদার ভক্ত উপস্থিত হয়েছেন সবাইকে আমি আমার অন্তরের অন্তরস্থল থেকে জানাই সালাম, দোয়া এবং আশীর্বাদ। আমি প্রথমেই বলবো যে হুমায়ুন সাহেবের যে পথ, বর্তমান এখন যে পথ, এ পথ খুবই কঠিন পথ। তাই শাহের বলছেন, পাও ফুলো পে রখনে সে পহলে तुमको कांटों पे चलना पड़ेगा, पाँव फूलों पे रखने से पहले तुमको कांटों पे चलना पड़ेगा। आगामी दिने अनेक झड़, अनेक समस्या, किंतु